তারা হাস্য করতো, মজা করতো। এরকম মক্কা নিয়ম ছিল যে ওরা ছিল কেন্দ্রবিন্দু শহর, শহরের বাচ্চাগুলাকে সুন্দরভাবে লালন পালন করার জন্য, মুক্ত বাতাস পাওয়ার জন্য, তাদের বাসা সুন্দর হওয়ার জন্য ওই এলাকায় নিয়ম ছিল বাচ্চা হওয়ার পরে কম্প করলে দুধমার কাছে অন্য জায়গায় স্থানান্তরিত। সেই সুবাদে মক্কার অন্য দূরের থেকে অনেক মহিলা আসতেন, মক্কার যে প্রভাবশীল লোক ছিল তাদের সন্তানদেরকে নিয়ে 1 বছর 2 বছর 1 মাস 3 মাস 4 মাস 5 মাস শর্ত সাপেক্ষে তারা নিয়ে দুধ পান করাইতে, বাচ্চাদেরকে দুধ পান করাইতে। সেই সুবাদে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে নিয়ে আসছেন, যে বছর ওরা জায়গার মধ্যে গাদার কথা আসছে, গাদার মধ্যে চলে আসছেন। এই গাদাটা যত মহিলা আসছিল সমস্ত মহিলাদের বাহন যেটা ছিল গাদার থেকে সবচেয়ে দুর্বল ছিল হালিমা সাদিয়ার গাদা। সবার পরে আসতে একবার আসছে জীর্ণ শীর্ণ, রুষ্টপুষ্ট না, একবারে হাড্ডি মতো দেখা যেত। হালিমা সাদিয়া উনিও একবার গরিব ছিলেন, কোনো খানা খাইতে পারতেন না, ওনার বুকে দুধ কম ছিল, এই জন্য ওনাকে একটু বাচ্চা দিত না। সবার কাছে দেখো তোমাকে দেওয়া যাবে না, তোমার তো অবস্থা ভালো না, আমার সন্তান কষ্ট পাবে, তুমি ঠিক না মানুষ। এরকম সকলেই সব বাচ্চা নিয়ে গেছে, সারাদিন ঘোরাফেরা করতে করতে শেষ পর্যন্ত এমন এক সন্তানের কাছে গেছে, সন্তান হলো এতিম। সন্তান কি? এতিম। তার পক্ষ থেকে এরকম কোনো কিছু বরং পোষণ দেওয়ার মতো এরকম ক্ষমতাও রাখে না, কি দিবে? শেষ পর্যন্ত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলতে, স্বামী গো আসছি যখন খালি হাতে যাবো কেন?